আসসালামু আলাইকুম। নমস্কার ভাইসব। আজগা আপনাগোর লগে আমরা কথা বলমু নবগ্রহ নিয়া। এই নবগ্রহ মানে হইল ৯টা গ্রহ, যেইটা মানুষের জীবন সুখ, দুঃখ, রোগ শোক সব কিছুর সাথে জড়ায় আছে। এখন এক এক করে চিনি নিয়ে আসি। সূর্য। সূর্য হইল গ্রহনেতা। উনারে না থাকলে আলোর দেখা পাইতাম না। শরীরের শক্তি, রোগমুক্তি সব কিছু সূর্যের উপর নির্ভর করে। রবিবার হইল উনার দিন। চন্দ্র। চাঁদ মানে মন। মানুষের মন মেজাজ, ঘুম, শান্তি সব কিছুর হুকুমদার চাঁদ। সোমবার চাঁদরে মানা হয়। মঙ্গল। মঙ্গল হইল শক্তির প্রতীক। ঝগড়াঝাঁটি, সাহস, আবার বিয়াশাদির সময়ও মঙ্গলের প্রভাব অনেক। মঙ্গলবার উনার দিন। বুধ। বুধ হইল বুদ্ধির দেবতা। পড়াশোনা, ব্যবসা আর কথা কইবার ক্ষমতা এই সব বুধের দয়া। বুধবার উনার দিন। বৃহস্পতি বা গুরু। বৃহস্পতি দেবতাদের গুরু। জ্ঞান, ধর্ম, ন্যায়ের প্রতীক। কারো ভাগ্য ভালো হইলে বলে গুরুর দয়া আছে। বৃহস্পতিবার উনার দিন। শুক্র। শুক্র হইল দানবদের গুরু। উনি প্রেম, সৌন্দর্য, টাকার দিক দিয়া প্রভাব ফালান। শুক্রবার উনার দিন। শনি। শনির নাম শুনলেই মানুষ ভয় পায়। শনি হইল বিচারক। উনি কর্মফল দেন। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ করলে কষ্ট দেন। শনিবার ওনার দিন। রাহু আসলে ছায়াগ্রহ। হঠাৎ করিয়া কারো ভাগ্য উজ্জ্বল করিয়া দেন, আবার হঠাৎ করিয়া নামায় দেন। মায়ামোহের সাথে জড়ায়া থাকে। কেতু। কেতু আধ্যাত্মিকতার গ্রহ। মানুষরে সংসার ত্যাগ কইরা সাধনা ভক্তির পথে নিতে সাহায্য করে। উনার প্রভাব থাকলে মানুষ ভোগবিলাস থেকে দূরে যায়। সমাপ্তি। তাই ভাইসব, এই নবগ্রহ মানুষের জীবনের সাথে খুবই জড়িত। জ্যোতিষশাস্ত্রে কয় এই গ্রহনাগ ভালো করিয়া মানলে জীবনে শান্তি আর সমৃদ্ধি আসে।